নমস্কার বন্ধুরা, তোজো ভিল ফুটে আরও একবার স্বাগত জানাই আপনাদের। আজকে চলুন উচ্ছে আলু দিয়ে মাছের তেল দিয়ে একটা রেসিপি করে আমি আপনাদের দেখাবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে তারপরে দেখুন বন্ধুরা, উচ্ছেটা আমি কেমন পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তেলের ওপর দিয়ে দেব উচ্ছেটা, দিয়ে উচ্ছেটা ভালো করে আমি ভাজবো। একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এটার মধ্যে এক চামচ, ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিলে উচ্ছেটা একটু তাড়াতাড়ি ভাজা হবে, নরম হয়ে যাবে উচ্ছেটা। তারপর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়ব। একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে চাপা দিয়ে দেব। চাপা দিলাম কারণ হচ্ছে উচ্ছেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি চাপাটা খুলে দিয়েছি, দিয়ে এবার ভালো করে একটু নেড়ে দেবো। আমার উচ্ছেটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। উচ্ছেটা যত ভালো ভাজা হবে তত টেস্ট বাড়বে। উচ্ছেটা তুলে নিচ্ছি। আর কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হবে। তার মধ্যে আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়নটা থেকে ফ্লেভার ছেড়ে দিয়েছে বন্ধুরা। তারপরে আমি 3টে এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে অল্প পেঁয়াজ দিলেও হবে, কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে আর একটু বেশি পেঁয়াজও দিতে পারেন। 1 চামচ আমি নুন দিয়ে দেব। উচ্ছেতে আগে নুন দেওয়া ছিল 1 চামচের মতো, আবার আমি 1 চামচ এখানে নুন দিলাম। আপনারা পরিমাণটা বুঝে দেবেন। তারপরে এখানে আমি কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি। এই কাতলা মাছের তেলটা আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হবে, তারপরে এই তেলটা আমি দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা তেল কেমন ছাড়ছে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। বড় চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খান বুঝে দেবেন। এবার ভালো করে এটা নেড়ে ছেড়ে দেবো একটু। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে না আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে। তার জন্য আমি ভালো করে কষাতে থাকবো। এবার এর মধ্যে কেটে রাখা লম্বা লম্বা করে আলুটা কেটে নিয়েছি, এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ভাজবো। আলুটা আলাদা করে ভাজার দরকার নেই, এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আমি। তারপরে উচ্ছে ভাজাটা দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে ভালো করে দুটো কষিয়ে নেব উচ্ছে আর আলুটা। দেখুন বন্ধুরা কেমন তেল ছেড়ে দিয়েছে। ভালো করে কষাতে থাকবো। আর এর মধ্যে আমি মিষ্টি স্বাদের জন্য 2টো বাতাসা দিয়ে দিলাম। এটা গুড়ের বাতাসা দিলাম আমি। আপনারা চাইলে চিনিও যোগ করতে পারেন। একটু জল দিয়ে দিলাম, অল্প করেই জল দেবো, বেশি জল দেব না। জাস্ট আলুটা সিদ্ধ হবে, কেননা আগে থেকে উচ্ছেটা 80% সিদ্ধ ছিল। তারপর আমি ঢাকা দিয়ে দেব আলুটা সিদ্ধর জন্য। তারপর ঢাকাটা আমি 2 মিনিট পরে খুলে দিলাম, দিয়ে দেখলাম যে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এমনি জলও একদম নেই, মরে গেছে। এবারে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখুন বন্ধুরা আমার রান্না প্রায় শেষের দিকে। অনেকে তো তেতো খেতে চায় না, এভাবে বানিয়ে দেবেন, দেখবেন অসাধারণ লাগে। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবার আমার হয়ে গেছে, তুলে নেব। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকেন তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন।